ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? তোমাদের আজকে একটা সুন্দর একটা আলাদা টাইপের রেসিপি নিয়ে আসবো। এটা চিকেন, দেখো। আর এই চিকেনটায় তোমার সর্ষের তেল, টক দই, অবশ্যই টক দই, আর সামান্য লবণ, একটু হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে রেখে দেবো। তো আমি এটা সবই মেখেছি। তো আর দেবো আলু ভাজা করা রয়েছে, আলুটা দেবো। আর দেবো, দেখো বন্ধুরা, এটা আমি মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে করবো। এখানে আদা কেটে কুচিয়ে রেখেছি, জিরে দিয়েছি। এবার দেখো, এই যে শুকনো লঙ্কা, এই শুকনো লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দেবো পরিমাণ মতো। রসুন রসুন দিয়ে দেবো। এবার আমি মশলাটা করে নিয়ে আসি। বন্ধুরা, আমি তাহলে পেঁয়াজটা কেটে নিই। বন্ধুরা দেখো, কড়াইতে তেল বসিয়ে নিয়েছি মাংস রান্না করার জন্য। তো দেখো, এবার আমি এর মধ্যে সামান্য তেলটা দিয়ে, দেখো তেলটা কতটা, প্রায় 1 কাপের মতন। 500 মাংসের জন্য আমি একটু চিনি দিয়ে দেবো। তোমরা অবশ্যই চিনি দেবে, দিলে মাংসটা খুব বেশ কালারটা সুন্দর আসে। এবার কেটে দেওয়া পেঁয়াজগুলো দিয়ে দেবো। বন্ধুরা দেখো, এই পেঁয়াজটা বেশ ভাজা হয়ে গেছে। তো আমি এর মধ্যে এই যে মশলা করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া ভালো করে কষিয়ে নেবো। দেখো, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার দেখো, আমি এই যে টমেটো পিউরি করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দেবো। আর এই রান্নাটা এই একটাই বড় একটা টিপস আছে, যেটা খুব টেস্টি। এখানে দই দেওয়া আর এই টমেটো পিউরি দেওয়াটা সবথেকে ইম্পর্টেন্ট। এই চিকেনটা টমেটো যতটা ম্যারিনেট করে রাখবে, দইটা যতটা ম্যারিনেট করে রাখবে, ততটা এটা টেস্টি আসবে। তো যারা জানো না তাদের জন্য এটা, যারা জানো তো তারা তো জানো যে দই দিলে অনেকটাই টেস্ট হয়। তো আমি এভাবে এটা আরেকটু ভালো করে কষে নেবো। তেলটা ছাড়লে তখন মাংস দেবো। বন্ধুরা দেখো, এটা দিয়ে তেল ছেড়ে দেখো, সাইডে তেল ছেড়ে দিয়ে গেছে। অবশ্যই আমি এখন এই মাংসটা দিয়ে দেবো। আস্তে আস্তে মাংসটা এবার নাড়া দেবো ভালোভাবে। আর এটাতে লবণ হলুদ কম বেশি দেওয়াই ছিল। তো আমি এখন পুরোপুরি ভালোভাবে নাড়া দিয়ে দেবো। বন্ধুরা, আমি এবার এর মধ্যে আস্তে আস্তে লবণ হলুদ দিয়ে দিলাম। এবার আমি এটাকে ঢেকে দেবো। বন্ধুরা দেখো, এটা কষানো হচ্ছে, দেখতেই পাচ্ছ কতটা তেল ঝোল ছেড়ে দিয়েছে। তো এইভাবে আমি কষাচ্ছি। আর আমি অবশ্যই করে তোমাদের একটা জিনিস দেখাবো। দেখো, এটা স্প্যাচুলার, এটা এইসব কড়াইতে রান্না করার জন্য খুব ভালো। এই দেখো, সহজে এটা পুড়বে না। এটা তোমরা ভালোভাবে ইজিলি এটা নাড়াচাড়া করতে পারবে, রান্না করতে পারবে। যাদের খুব অসুবিধা হয় কাঠের খুন্তি দিয়ে রান্না করতে, তো তোমরা এইভাবে একটা জিনিস কিনে নিতে পারো। এটাকে স্প্যাচুলার বলে, কিনে নিতে পারো। এটা দিয়ে ইজিলি তোমরা রান্না করতে পারো। বন্ধুরা, এটা কষানো অনেকটা হয়ে গেছে। এবার দেখবো এটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তেলটা পর্যন্ত ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। তো এটা কষানো কমপ্লিট। তো আমি এর মধ্যে জল ঢেলে দেবো। আমি এর মধ্যে আলুটা দিয়ে নিই, আলুটা দিয়ে দেবো, দিয়ে নাড়িয়ে নেবো। এবার বন্ধুরা, আমি এর মধ্যে জল দিয়ে দেবো পরিমাণ মতো, দিয়ে নাড়াচাড়া দিয়ে দেবো। যতটুকু জল প্রয়োজন, ঠিক ততটুকু ঝোলটা লাগবে, সেই অনুযায়ী আমি এটা করে নেবো। তো দেখো বন্ধুরা, দেখো মাংসটা আমার রেডি। আর দেখো কতটা সুন্দর হয়েছে। আর তেল বেশ সুন্দর লাল লাল, দেখতেই পাচ্ছ, একদম পুরো দোকানের মতন মাংস, হোটেলের মতন। তো আমি এর মধ্যে গরম মশলা দিলাম। আর এর মধ্যে আমি কোনো মিট মশলা বা কিছু দেবো না, দেখতেই পাচ্ছ গরম মশলা দিয়েছি। তো চলো, তা তোমাদের যদি এই মাংস চিকেনটা রান্নাটা ভালো লাগে, রেসিপিটা ভালো লাগে, তো অবশ্যই লাইক শেয়ার করো। আর যারা আমার নতুন চ্যানেলে আছো তারা সাবস্ক্রাইব করো অবশ্যই, আর নতুন নতুন অনেক টাইপের ভিডিও নিয়ে পেতে গেলে। তো চলো বন্ধুরা, দেখো পাতলা পাতলা ঝোলটা